গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমরা সকলে ভালোই আছি। তো রান্নাঘরে দেখো চলে এসেছি। এই যে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ডালও চাপিয়ে দিয়েছি। আজকে সোমবার, তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাজ সব সারা হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এখন বাজে 8টা 15। আজকে একটু দেরি হলো, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো রান্না বান্না করি। তো দেখো ডালে ফেনা হয়ে গেছে, এগুলো ফেলে দেই। তো দেখো এই যে ডালের জলটা করে নিলাম। তো ডালটা এখন সেদ্ধ হোক, তারপরে ফুটে দেবো। এখন একটু জল খেতে হবে। তো দেখো গলার অবস্থা কি ঠান্ডা। তো এই যে এখন গরম জলই খেতে হবে, এখন আর ঠান্ডা জল খাওয়া যাবে না বন্ধুরা, হালকা গরম। এখন একটু একটু ঠান্ডা পড়ছে, আমরা তো কম্বল বের করেছি। চলো চাটা খেয়ে নিই। চাটা করে নিয়েছি, এই রান্নার মাঝেই চা খেয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। চা টোস্ট নিয়ে নিয়েছি। আর সকালে না বন্ধুরা আমি খুব ব্যস্ত থাকি, আর তোমাদের সামনে আসা হয় না, সেইভাবে ভিডিও করা হয় না। প্রথমে এরকম করেই ভিডিও করি, তারপরে সবাই বেরিয়ে যায়, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে সামনে আসি। তো চা খেয়ে চলে এলাম। দেখো এই যে বেগুন ভাজা চাপালাম। তো উনানে বেগুন ভাজা হচ্ছে, আর দেখো এখানে সবজি কাটতে বসেছি। স্যান্ডউইচ করব। তো যে ক্যাপসিকাম, গাজর, আলু, বাঁধাকপি কেটে নেব, তারপরে ভেজে স্যান্ডউইচ করব। তো দেখো তেলের উপরে দিলাম একটু আদা গ্রেট করে, তারপরে সবজিটা ধুয়ে দিয়ে দিলাম, লঙ্কা কুচি, লবণ, হলুদ দিয়ে ভালো করে ঢেকে দেবো। তারপর আস্তে আস্তে একটু ভাজা ভাজা হবে। তো দেখো আমার সবজি ভাজাটা হয়ে গেছে। তো চলো এখন স্যান্ডউইচটা বানিয়ে নেই। তো যে দেখো চলে এসেছি। তো এই যে স্যান্ডউইচ মেকারটা 5 মিনিট একটু ফ্রি হিট দিয়ে নিলাম। তো এই যে এখন এই যে পাউরুটি দিয়ে সবজি ভরে ভরে বাটার দিয়ে এখন স্যান্ডউইচটা করে নেব। তো দেখো বন্ধুরা স্যান্ডউইচটা রেডি হয়ে গেল, একসঙ্গে একদম 4 পিস হয়ে বেরোলো। অনেকটা হয়, তাড়াতাড়ি হয়ে যায় এই দুটোই এইভাবে যদি করা হয় এই মেকারে। আর আগে তো ছিল ওভেন মেকার, ওটাই একটা একটা করে হতো। তো যে দেখো স্যান্ডউইচ রেডি। তো তোমাদের দাদা ভাইও টিফিনও রেডি করে দিয়েছি, এখন এই যে বেরিয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:15। তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল। তো টিফিনে দিলাম স্যান্ডউইচ করে, আমরাও টিফিন করে নিয়েছি, মেয়ে আমি।
তারপরে শীতের পোশাক বের করে ভিজালাম। না ধুয়ে গায়ে দিতে কেমন যেন লাগে, আর কেমন ধোয়া যতই ধুয়ে রাখি তবু কেমন যেন একটু গন্ধ হয়ে যায়। তো ওই যে ভিজালাম, মাসি এখনও আসেনি। কালকা তো মাসিকে ছুটি দিয়েছি, আমি ওই যে গিয়েছিলাম মেয়ের প্রোগ্রামে। তো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব, জল আসবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো চলো একটু ছাদে যাই, ফুল গাছের জল দেবো, কালকে তো দেওয়াই হয়নি, সেই পরশু জল দিয়েছি, কি অবস্থা দেখতেও পারিনি গাছের। তো চলো। তো নিচে পাম্প চালিয়েছিলাম, ওর জন্য শব্দ হলো একটু। তো এই যে ছাদে চলে এসেছি, তো এই যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর দেখো রোদটা কেমন যেন একটু কুয়াশা কুয়াশা, এখন তো এরকম হবেই, শীত এসছে। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল, আর গাছে আজকে এই কটাই ফুল ফুটেছে। এখন আর দিদি বাড়ি যেতে পারছি না, সময় পাচ্ছি না। আর এই যে একটা ফুল, অপরাজিতা। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি, কয়দিন করব আর করাই হয় না। তো কালকেও করতে চেয়েছিলাম, কিন্তু তাড়াহুড়া করে ওই যে মেয়ের ইয়েতে চলে গেলাম, অনুষ্ঠানে। মেয়ের এই প্রাইজ পাবে, ওর জন্য অনেক দিন আগে কম্পিটিশন হয়েছিল। তো এখন খেয়ে নেব, এখন বাজে 2টো। তো সকালে একটু পান্তা ভাত খেয়েছি, কালকে কিভাবে যেন রান্না করেছি, দাদা ছিল, ভাসুর ছিল, তো ভাতটা অনেকটা ভাত বেশি হয়ে গেছে, তো আমি সকালে খেলাম। তো রান্না করেছি আজকে কি তেমন কিছুই রান্না করিনি, ডাল করেছি আর বেগুন ভাজা করেছি, আর ওই যে স্যান্ডউইচ করলাম, ওর জন্য সবজি কাটলাম। তো ওই স্যান্ডউইচ ওটা ভাতের সঙ্গে ওই ভাজাটা খেয়েছে, আবার স্যান্ডউইচও করে দিয়েছি। তো খেয়ে নিই বন্ধুরা এখন, তো আবার পরে আসছি। তো এরপরে চলে এলাম এই যে সন্ধ্যার সময়, তো প্রার্থনা হয়ে গেছে, এখন ঘরে ঘরে ধূপ ধুনো দেখিয়ে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5টা 15। তো এখন তো তোমাদের দাদা ভাই এলো, টিফিন টিফিন দিতে হবে। তো সঙ্গে থাকো, কি টিফিন করি দেখি। সকালে তো টিফিন দিয়েছি, এখন খাবে কিনা দেখতে হবে। তো চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো যে রান্নাঘরে চলে এসেছি, রান্না করবো। আর এই যে কিছু বাসন আছে, ধোবো। তো সন্ধ্যায় তো টিফিন খেলাম, কফি, তারপরে স্যান্ডউইচ ছিল সকালে, স্যান্ডউইচ দিয়ে সবাই খাওয়ার পর এখন তো বাজে 9টা। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। কি রান্না করি সঙ্গে থাকো। তো বন্ধুরা বসে নেই, ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তাহলে আমার ওইদিকে ভাতটাও হয়ে যাবে, আমার বাসনটাও ধোয়া হয়ে যাবে। একেতেই তো অনেকটা রাত হয়ে গেছে, যখন আমার কাজের তাড়াহুড়া থাকে তখন আমি এরকম বুদ্ধি করেই কাজ করি। তো দেখলে ফুলকপিটা গরম জলে একটু ভাপালাম। আর দেখো এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মার ঝরিয়ে এই যে আবার একটু উনানে দিলাম। আমি এরকম করে ভাত করি, মার ঝরিয়ে তারপরে আবার একটু উনানে দেই, তারপরে নামিয়ে নিই। তো এই ভাতটা নামিয়ে নিয়ে দেখো এদিকে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম জিরে, আদা আর তেজপাতা। তো এই যে এখন ফুলকপিটা দিয়ে দিলাম। আজকে একবারই রান্না করে নেব, ভেজে নামিয়ে ওরকম করে আর করবো না, রাত হয়ে গেছে। তো এই যে ফুলকপিটা ভেজে নিলাম জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে, তারপরে যে এখন আলুটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো।
তো বন্ধুরা, আজকে যে নতুন কষে যে তরকারিটা করলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি, এই ভিডিওটা আজকে করে পরের দিনে আবার আপলোড দেই। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো সবাই খেতে বসে গেছি। তো এই যে ফুলকপি আলুর তরকারি, আর দেখো আজকে পাতাই নিয়েছি, আর সকালের ভাজা আছে, কারণ আর এখন রাতে আর বাসন ধুতে ভালো লাগছে না। তো পাতায় নিয়ে খেয়ে দিয়ে বাসন কাসন ধুয়ে রান্নাঘর দেখো একদম পরিষ্কার। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্লগটা শেষ করতে চলে এলাম। রান্নাঘর একদম পরিষ্কার। এখন বাজে 11টা 5। তো রান্না করলাম দেখলে ফুলকপি আলুর তরকারি, আর সকালের ডাল ছিল, তারপরে ভাজা ছিল। তো খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে চলে এলাম হাত মুখে জল দিয়ে। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।